তলানিতে নেমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। সবশেষ ডিসেম্বরে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 6.2%, যা চলতি অর্থবছরের শেষ 6 মাসের হিসাবে সর্বনিম্ন। এমন অবস্থায় আজ দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করছে কেন্দ্রীয় ব্যাংক, যাকে ব্যবসার জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, কেবল মূল্যস্ফীতির দোহাই দিয়ে চড়া সুদ হার টেনে নিয়ে যাওয়া অর্থনৈতিক অদূরদর্শিতার শামিল। MS আরিফিনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে 2% ঘরে ঘুরপাক খাওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকা সরবরাহ কমাতে নীতি সুধার রাখা হয় 10%। তবে এর সুফল মিলেছে সামান্যই। সংকোচনমূলক এমন নীতির পর মূল্যস্ফীতি 10% থেকে 8%-এর ঘরে নামলেও নিয়মিত ওঠানামার মধ্যেই রয়েছে পাগলা ঘোড়ার হার। 1.5 বছরে একবারও ছোঁয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য 7%-এর ঘর। ঠিকই নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা আছেই। চিটাং পোর্টে পয়সা বাড়াই দিল, সবাই পয়সা বাড়াচ্ছে, গ্যাসের ট্যারিফ আরও বাড়ছে। এখন এর মাঝে যদি ইন্টারেস্ট রেটটা এত হাই থাকে, তাহলে কোন ব্যবসায়ী যায় 14%, 15%-এ যায় ইন্টারেস্ট নিয়ে ব্যবসা করবে? করোনার সময়ের চেয়েও কম প্রবৃদ্ধি 6.52% নিয়ে অর্থবছর শুরু করে অক্টোবর পর্যন্ত টানা 4 মাস কমে 6.23% নামে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের যে একটা আমরা স্থবিরতা দেখছি, যেটা 22-23% জিডিপির সমপরিমাণে এটা দাঁড়িয়ে আছে, তো মূলধনী বিনিয়োগ যেটা সেটা হচ্ছে না। কেবল সুদহারকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একক হাতিয়ার হিসেবে না দেখে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ইনফ্লেশন রেট কিছুটা কমের দিকে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশ ব্যাংক যেটা প্রাক্কলন করেছিল সেটা পর্যন্ত আমরা যেতে পারি। কঠোর মুদ্রানীতির প্রভাবে ব্যাংক ভেদে ঋণের সুদহার পৌঁছেছে 15 থেকে 16%, যার প্রতিফলন দেখা যাচ্ছে চলতি অর্থবছরের শেষ 6 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে। 1 বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।